আপনি আমার মাঝে এমন কি দেখলেন যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন? আসলে আমি একদিন আপনাকে রান্না করতে দেখেছিলাম। তুমি একটা ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছো। মা Shut up! নিজে সবার ঘর নেই, শঙ্করাকে ডাকে। কার অনুমতি নিয়ে তুমি ওকে এ বাড়িতে ঢুকিয়েছো? সেটা আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞেস করুন। আমি কাউকে জিজ্ঞেস করব না। এবারই মালিক আমি যা ভালো বুঝবো তাই করব। শুনে রাখো, কালই তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার এই ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল। ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000 বার বলছি, তুমি ছাড়া আমার কিছু নাই। একটা কিপটা বেটার লগে বিয়ে হইছে, এসি তো দূরের কথা, একটা চার্জার ফ্যান পর্যন্ত কেনে না। এই কই তুমি, কারেন্ট চলে গেছে, হাত পা কাটা একটু নিয়ে আসো তো। এই দেখো, গরমে এখানে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি যাব। তাই নাকি? তা তোমার বাপের বাড়ি কি বরফ পড়ে নাকি? কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না, বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ভাবি এই জীবনে রাখবো না, ভাবতেছি আত্মহত্যা করব। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে। সুমন ভাই, যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন, আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন। তোমার মরণ আমার হাতেই হবে, আজ মরো আর কাল মরো। এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে, নতুন একটা টিভি নিয়ে এসো। বলো কি? কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল। তা জানি না, খালি বন্ধ হয় আর চালু হয়। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আমি দেখতেছি কি হয়েছে। তুমি দেখো, কারেন্ট আসলে চালু হবে, আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি? তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ।